আচ্ছা, উট শুনলে আমাদের মনে ভেসে ওঠে মরুভূমির ছবি, তাই না? ওই যে ধীরে সুস্থে হেঁটে যাওয়া প্রাণীটা। একদম। মরুভূমির জাহাজ নামটাও তো সবার জানা। হ্যাঁ, কিন্তু এই নামের পেছনেও তো অনেক গল্প আছে। মানে অনেক বিস্ময়কর ব্যাপার। আমরা আজ সেগুলো নিয়েই একটু কথা বলবো। কিছু তথ্য, কিছু গবেষণায় সব ঘেঁটে আর কি। ঠিক। আর ওই সবচেয়ে চালু কথাটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? কোনটা? ওই যে কুজের ব্যাপারটা। হ্যাঁ, উটের কুজে নাকি পানি জমানো থাকে। এই ধারণাটা ভাঙলেই উটের আসল কেরামতিটা বোঝা যায়। ঠিক। তাহলে কুজ দিয়েই শুরু করি। আচ্ছা, উট তো আমরা মূলত দুই রকম দেখি, তাই না? হ্যাঁ, মানে দুটো প্রধান প্রজাতি আর কি। একটা হলো ড্রোমেটারি, যাদের একটা কুজ। এদেরকে আরব, আফ্রিকায় বেশি দেখা যায়। একদম গরম এলাকায়। আর দ্বিতীয়টা হলো ব্যাকট্রিয়ান, যাদের দুটো কুজ। ও আচ্ছা, ওরা তাহলে? ওরা এশিয়ার দিকে, মানে একটু ঠান্ডা মরু অঞ্চলে থাকে। বেশ, এবার তাহলে আসি কুজের রহস্যে। যদি পানি না থাকে তাহলে আসলে কি থাকে ওখানে? ওখানে থাকে ফ্যাট, মানে চর্বি, থলথলে চর্বি। চর্বি, মানে স্টোরেজ হিসেবে। ঠিক তাই, অনেকটা পাওয়ার ব্যাংকের মতো। ধরুন, যখন খাবার পাওয়া যাচ্ছে না বা লম্বা পথ যেতে হচ্ছে, তখন শরীর এই চর্বিটাকে ভাঙে। শক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, শক্তি তো বটেই, কিন্তু আরও একটা দারুণ ব্যাপার আছে। এই চর্বি ভাঙলে পানিও তৈরি হয়। বলেন কি? চর্বি থেকে পানি? হ্যাঁ, এটা ওদের শরীরের একটা অসাধারণ কৌশল, মানে নিজের শরীরেই পানি তৈরির ব্যবস্থা। বাহ! তার মানে কুঁজটা একই সাথে খাবার আর পানির একটা ব্যাকআপ সিস্টেম। অনেকটা তাই। আচ্ছা, কিন্তু পানি খাওয়ার ব্যাপারটা, আমি শুনেছি যে ওরা একবারে অনেক পানি খেতে পারে। হ্যাঁ, এটা সত্যি। একটা খুব তৃষ্ণার্ত উট, মানে সুযোগ পেলে একবারে হয়তো ১০০ লিটারের বেশিও পানি খেয়ে ফেলতে পারে। ১০০ লিটার? ভাবা যায়? কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পানিটা শরীরে ধরে রাখা। এটাই আসল চ্যালেঞ্জ। সেটা কিভাবে করে? ওদের কিডনি, মানে বৃক্কক, এমনভাবে কাজ করে যাতে খুব সামান্য পানি শরীর থেকে বের হয়। মূত্র খুব ঘন হয়। ওহ! আর ঘাম। ঘামও খুব কম হয়। মানে আমরা গরমে যেভাবে ঘামি, ওরা সেভাবে ঘামেই না প্রায়। হুম, শরীর থেকে পানি বের হতে দিতেই চায় না একদম। দারুণ তো। হুম। শরীরের আর কি কি অভিযোজন আছে? চোখ বা নাক, এসবে? আছে তো, চোখে যেমন ধরুন একটা বাড়তি পাতলা পর্দা থাকে। কেন? মরুভূমিতে তো ধুলোঝড় হয়, ওই পর্দাটা চোখকে বাঁচায়। আবার রোদ থেকেও আরাম দেয়। প্রাকৃতিক চশমা আর কি। হ্যাঁ, বলতে পারেন। আর নাক, নাকের ফুটো দুটো ওরা ইচ্ছে মতো বন্ধ করে ফেলতে পারে। সত্যি? কেন? ওই একই কারণ, বালি বা গরম বাতাস যাতে ঢুকে না যায়। আর পা? পায়ের তলার ওই মোটা প্যাডগুলো? হ্যাঁ, ওগুলো তো খুবই জরুরি। গরম বালিতে হাঁটার জন্য একেবারে পারফেক্ট ডিজাইন। ওদেরকে আরামও দেয়, আবার বালিতে বসেও না। অসাধারণ। আচ্ছা, কিন্তু খায় কি ওরা? মরুভূমিতে তো শুধু কাটাঝোপি বেশি। এখানেই তো মজা। ওদের খাওয়ার রুচিও খুব আলাদা। মানে? ওদের ঠোঁট খুব শক্ত হয়, আর মুখের ভেতরের চামড়াও বেশ পুরু। তাই কাঁটাওয়ালা গাছ, শক্ত ডালপালা, এগুলো খেতে ওদের কোনো অসুবিধাই হয় না। কাঁটাগুলো লাগে না? লাগে হয়তো, কিন্তু ওরা দিব্যি কাঁটার ভেতর থেকে রসালো অংশটা বের করে খেয়ে নেয়। প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি। আচ্ছা, মানুষের জীবনে উটের ভূমিকা নিয়ে যদি একটু বলি। শুধু তো মাল বহন বা যাতায়াত নয়। একেবারেই না। পরিবহন তো একটা বড় দিক বটেই, কিন্তু এর বাইরেও উটের দুধ খুব পুষ্টিকর। মরুভূমির মানুষের জন্য এটা খুব দরকারি। হ্যাঁ, শুনেছি। আর চামড়া, পশম? ওগুলো খুব কাজের। চামড়া দিয়ে জিনিসপত্র তৈরি হয়, পশম দিয়ে গরম কাপড়। আর ধর্মীয় গুরুত্বও তো আছে। হ্যাঁ, অবশ্যই। যেমন হজ বা কোরবানির সময়। ঠিক। পবিত্র কুরআনেও তো এর উল্লেখ আছে। সূরা আল গাশিয়া, সম্ভবত ১৭ নম্বর আয়াত, যেখানে মানুষকে উটের সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহর কুদরত নিয়ে ভাবতে বলা হয়েছে। ঠিক। এর গঠন, এর ক্ষমতা। হ্যাঁ, এই জন্যই হজ বা কুরবানিতে উট একটা বিশেষ মর্যাদার পশু। সব মিলিয়ে দেখলে উট কিন্তু শুধু একটা প্রাণী নয়, এ যেন ধৈর্য আর সহনশীলতার একটা প্রতীক। একদম। চরম পরিবেশে টিকে থাকার এক জলজ্জন্ত উদাহরণ। দিনের পর দিন পানি ছাড়া থাকা, ওইরকম রুক্ষ খাবার খেয়ে বেঁচে থাকা। সত্যি ওরা যেন মরুভূমির এক অঘোষিত যোদ্ধা। নিঃসন্দেহে উটের এই অভিযোজন ক্ষমতা, এই টিকে থাকার কৌশল, এগুলো প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি।
আমাদের অনেক কিছু শেখার আছে এর থেকে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে উট শুধু মরুভূমির বাহন নয়, সে আসলে প্রকৃতির এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং। কুঁজের আসল রহস্য থেকে শুরু করে পানি সংরক্ষণ, চোখ, নাক, পায়ের গঠন, খাদ্যাভ্যাস সবকিছুই মুগ্ধ করার মতো। আর এই মুগ্ধতা থেকেই হয়তো একটা প্রশ্ন মনে আসে। উটের এই যে চরম পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা কি আমাদের জন্য কোনো বার্তা বহন করে? মানে আজকের এই যে পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে, এত নতুন চ্যালেঞ্জ আসছে, ভাবনার বিষয়। উটের এই সহনশীলতা, এই অভিযোজন ক্ষমতা, এটা কি মানুষকেও কিছু শেখাতে পারে? কোনো নতুন পথ দেখাতে পারে? হয়তো পারে। এটা দর্শকদের ভাবার জন্য রেখে দেওয়া যেতে পারে।